ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর নিম্নতর অঞ্চলের নাম কি? তো দেখো, এখানে নিম্নতর অঞ্চল বলতে গভীরতম অঞ্চলের কথা কিন্তু বলা হয়েছে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মারিয়ানা খাত। তো মারিয়ানা খাত যেটি পৃথিবীর গভীরতম বা নিম্নতম স্তর বা অঞ্চল। তো এটি কোন মহাসাগরে রয়েছে? তো এটি কিন্তু এক্সামে আসে কিন্তু আসে যে পৃথিবীর গভীরতম খাত এর নাম কি? তো অবশ্যই কিন্তু মারিয়ানা খাত, এবং এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, ফটোগ্রাফ ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয়? তো ফটোগ্রাফিক যে সমস্ত ক্যামেরা রয়েছে, তো এখানে কোন ধরনের লেন্স ব্যবহার করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তল লেন্স। তো বিভিন্ন দর্পণ এবং লেন্স এখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন আসে। তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমরা বিভিন্ন মক টেস্টের মাধ্যমে করিয়ে দিয়েছি, যেরকম মোটর গাড়ি ভিউ ফাইন্ডার কিংবা হেডলাইট, সেই সাথে বিভিন্ন যে সমস্ত রোগ মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া বিগত মক টেস্ট পর্বে কিন্তু করানো হয়েছে। তো দেখো, ফটোগ্রাফিক যে ক্যামেরা সেখানে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। বিগত বছর এসছে প্রশ্নটি, অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। নেক্সট দেখো, লিঙ্গ নির্ধারণ, এটি গুরুত্বপূর্ণ বিষয়। তো কোনো শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা? তো সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ পিতার ক্রোমোজোম দ্বারা। তো দেখো, আমরা জানি মেন লিপের যখন যে দ্বিসংকর এবং একসংকর জনন আমরা পড়েছি, তো সেখানে কিন্তু পিতা এবং মাতা উভয়ের কিন্তু ক্রোমোজোমের সংখ্যা পড়েছি। তো এক্স এক্স ছিল হচ্ছে মাতা, এবং পিতার ক্রোমোজোম ছিল এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই। তো সর্বদাই কিন্তু মাতার থেকে এক্স কিন্তু বহন করবে জিন, এবং পিতার ক্ষেত্রে যদি এক্স বহন করে তাহলে কি সেই সন্ততির ক্ষেত্রে অর্থাৎ সন্তানটি হবে মেয়ে, এবং যদি ওয়াই ব্যবহার করে বা ওয়াইটা যদি বহন করে তো সেক্ষেত্রে হবে কিন্তু ছেলে। তো মনে রাখবে, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু পিতার ভূমিকা হচ্ছে প্রধান। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, সাইরেনের শব্দ মাত্রা হলো কত? তো শব্দের যে তীব্রতা পরিমাপক কোন এককে করা হয়? তো এটি কিন্তু আসে এক্সামে, ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই মনে রাখবে যে ডেসিবেল এককে কিন্তু শব্দের যে তীব্রতা সেটি কিন্তু পরিমাপ করা হয়। তো সাইরেনের শব্দমাত্রা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 140 ডেসিবেল। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছর এসছে, যে শব্দের যে স্বাভাবিক যে সহনীয় মাত্রা, তো স্বাভাবিক সহনীত মাত্রা হচ্ছে 65 ডেসিবেল। 65 ডেসিবেল কিন্তু স্বাভাবিক মাত্রা। তো এটি কিন্তু মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, বিভিন্ন পরিবেশ যে আন্দোলন রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এক্সামে। তো চিপকো আন্দোলন শুরু হয়েছিল কত সালে? তো চিপকো আন্দোলন শুরু হয়েছিল, সঠিক উত্তর অপশান এ, 1973 সালে। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একজন নেতৃত্ব দিয়েছিলেন। তো মনে রাখবে, সুন্দরলাল বহুগুণা কিন্তু এক্সামে আসে যে চিপকো যে আন্দোলন হয়েছিল এর নেতা কী ছিলেন? তো অবশ্যই মনে রাখবে, সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা। নেক্সট, গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী সদস্য হিসাবে ছিলেন। তো কমিউনিস্ট পার্টি এর সদস্য হিসাবে গণপরিষদে ছিলেন, তো সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। অবশ্য প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো, গণপরিষদ এখানে কিন্তু বিভিন্ন যে পার্টি বা প্রদেশ থেকে কিন্তু সদস্য নির্বাচিত হয়েছিল। তো কমিউনিস্ট ছিল অপশন এ, সোমনাথ লাহিড়ী। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু বিগত বছর এসছে, আর বিশেষত ডাব্লিউবিপির ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এতটা পরিমাণে এক্সামে আসে? তো দেখো, বাংলার আকবর বলা হয়, সঠিক উত্তর অপশন বি, হুসেন শাহকে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। দেখো, 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 4 মিনিট। তো 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার অন্তর সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। তো এক্সামে একটি কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরে এসছে, যে আমাদের ভারতীয় যে দ্রাঘিমা রেখা এবং
কলকাতার যে দাগিমা রেখা এর মধ্যে সময়ের পার্থক্য কত? তো আমাদের যে ভারতের দাগিমা রেখা রয়েছে সেটি কত রয়েছে? তো সেটি হচ্ছে 82.12 পূর্ব, এবং কলকাতার যেটি রয়েছে 88.12 পূর্ব। তো এটাকে যদি তোমরা মাইনাস করো, তো মাইনাস করলে দেখবে 6 কিন্তু দাগিমা রেখা আসবে। তো দেখো 1 ডিগ্রি দাগিমা রেখার অন্তরের সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট, তাহলে 6 ডিগ্রি কত হবে? 4 দিয়ে গুণ করে দাও, 4 6 24। তো এটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো 24 মিনিট কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এক্সামে কিন্তু এসেছিল, অবশ্যই এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে কিন্তু করতে পারবে। চলো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, শিবাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তো শিবাজির গুরু ছিলেন, সঠিক উত্তর অপশন বি, রামদাস। নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, ইউরোপ এবং অস্ট্রেলিয়া, তো ইউরোপ এবং অস্ট্রেলিয়ার যে উত্তরাধিকার যুদ্ধ সংঘটিত হয়, তো সেটি কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1740। তো 1740 সালে কিন্তু ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে উত্তরাধিকার নিয়ে যুদ্ধ, তো সেটি কিন্তু হয়েছিল। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গ্রহরূপে যে চ্যাপ্টার রয়েছে পৃথিবী, তো ফোবস এবং ডিভোস দুটি গুরুত্বপূর্ণ উপগ্রহ, তো কার রয়েছে? তো দেখো, ফোবস এবং ডিভোস এই দুটি উপগ্রহ রয়েছে, সঠিক উত্তর অপশন এ, মঙ্গল। তো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে। দেখো, পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে, তো অ্যান্সার করবে শুক্র। কোন গ্রহকে বলয় গ্রহ বলা হয়? সঠিক উত্তর হবে হচ্ছে শনি, যে শনি হচ্ছে বলয় গ্রহ, শুক্র যমজ গ্রহ, এবং বুধ কিন্তু সব থেকে মানে পরিক্রমণের দিক থেকে কিন্তু সব থেকে কম সময় কিন্তু নেয়, এটি মনে রাখবে, এই সব থেকে কম সময়ে পরিক্রমণ করে সূর্যকে বুধ। নেক্সট, ঢালাই লোহা হলো নমনীয় ভঙ্গুর, প্লাস্টিক কোনোটি নয়। তো ঢালাই লোহা এর প্রকৃতি হচ্ছে, অবশ্যই মনে রাখবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ভঙ্গুর। তো এটি কিন্তু খুব সহজেই ভেঙে যায় ঢালাই লোহা। চলো নেক্সট, কলকাতার একটি বাড়ি আগে যার নাম ছিল হরিণ বাড়ি, বর্তমানে সেটি কী নামে পরিচিত? তো দেখো, হরিণ বাড়ি এবং বর্তমানে এটি যে গুরুত্বপূর্ণ নাম রয়েছে, তো সঠিক উত্তর অপশান এ, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে কিন্তু আগে হরিণ বাড়ি নামে পরিচিত ছিল। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, সৌরচুল্লি ব্যবহার করে তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা সম্ভব হয়? তো সৌরচুল্লির এর মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি করে, এবং সর্বাধিক কিন্তু মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু বৃদ্ধি করা যেতে পারে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সাম আসে। ভারতীয় নাগরিকদের মধ্যে কটি মৌলিক অধিকার আছে? তো বর্তমানে কিন্তু অপশন এ হবে সঠিক উত্তর, 6টি মৌলিক অধিকার রয়েছে। তো আগে কিন্তু 7টি ছিল, যেটি সম্পত্তির অধিকার, বর্তমানে এটিকে বাদ দেওয়া হয়েছে। তো এক্সামে কিন্তু আসে যে সম্পত্তির অধিকারকে বাদ দিয়ে কিন্তু এটিকে 300 এ ধারা, এই 300 এ ধারায় কিন্তু বর্তমানে এটিকে রাখা হয়েছে সম্পত্তির অধিকারকে। এবং মৌলিক কর্তব্য, তো আমাদের ফান্ডামেন্টাল যে ডিউটিস, তো মৌলিক কর্তব্য যেগুলি রয়েছে, তো সেটির সংখ্যা কিন্তু 11। তো এটিও কিন্তু এক্সামে আসে, মনে রাখবে, অধিকার 6 এবং কর্তব্য হচ্ছে 11। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু বিগত বছরে এসছে। দেখো, রাজ্যসভা, তো রাজ্যসভা এবং লোকসভা আমরা দুটো কক্ষ জানি ভারতীয় পার্লামেন্টে। তো রাজ্যসভা যেটাকে আমরা উচ্চ কক্ষ বা স্থায়ী কক্ষ বলে থাকি। তো এই রাজ্যসভার সদস্যপদ লাভ করতে গেলে কোনো প্রার্থীর ন্যূনতম বয়স কত প্রয়োজন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 30 বছর। তো রাজ্যসভার ক্ষেত্রে পদপ্রার্থী বা যদি সদস্যপদ লাভ করতে হয়, তো সেই ক্ষেত্রে পদপ্রার্থীকে 30 বছর কিন্তু বয়স্ক হতেই হবে। এবং লোকসভার কিন্তু যদি জিজ্ঞাসা করা যায় লোকসভার ক্ষেত্রে, তো অবশ্যই কিন্তু 25 বছর কিন্তু বয়স হতে হবে। তো এটি কিন্তু এক্সামে আসে যে লোকসভা 25 এবং রাজ্যসভায় 30। চলো নেক্সট, 0 আওয়ার শব্দটি কোন বিষয়ে প্রযোজ্য হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 0 আওয়ার।
তো দেখো, তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর করবে অপশান ডি, ভারতীয় সংসদের যে প্রশ্নোত্তর পর্বের পরেই কিন্তু এই পর্বটি আসে। এখানে কিন্তু 0 আওয়ারের এর মেয়াদটা কিন্তু জানতে চাওয়া হয়। তো মনে রাখবে এটি কিন্তু দুপুর 12টা থেকে, এই দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু এই 0 আওয়ারের সময় কিন্তু রয়েছে, দুপুর 12টা থেকে 1টা। নেক্সট, চীন সাগরে গুরুত্বপূর্ণ যে ঘূর্ণবাদ এর নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, চীন সাগরে যে টাইফুন বা গুরুত্বপূর্ণ হয় সেটি হচ্ছে অপশান সি, টাইফুন নামে কিন্তু পরিচিত। তো ক্যারিবিয়ান সাগরে যেটি সংঘটিত হয়, তো ক্যারিবিয়ান সাগর হচ্ছে হ্যারিকেন, অবশ্যই মনে রাখবে। এবং আন্ধি, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তো এটি উষ্ণ ধূলিঝড়, যেটি পাঞ্জাব আছে কিন্তু দেখা যায়, এই পাঞ্জাব রাজ্যে আন্ধিটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ঝড়। চলো নেক্সট, প্রশ্নটি অবশ্যই স্টার মার্ক দেবে, খুবই বেসিক প্রশ্ন কিন্তু এক্সামে আসে। দেখো, উত্তর ভারতের গ্রীষ্মকালে এক ধরনের উত্তপ্ত ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়। তো গ্রীষ্মকালে যে শুষ্ক এবং উত্তপ্ত গরম বাতাস যেটাকে আমরা বলি, তো এটিকে আমরা কি বলি? তো মনে রাখবে এটিকে স্থানীয় ভাষায় কিন্তু অপশান বি সঠিক উত্তর লু বলা হয়। ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ একটি বায়ু। এবং দেখো, চেনক, তো রকি পর্বত থেকে একটি প্রবাহিত হয়, যেটা ইউরোপে আলপস পর্বত। তো এটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো এরকে বলা হচ্ছে তুষার ভক্ষক, তুষার ভক্ষক বা তুষার খাদক কিন্তু বলা হয়। চলো নেক্সট, বায়ুর চাপের তারতম্যের কারণ কি? তো বায়ুর যে চাপের তারতম্যটা হয়, অর্থাৎ কোনো জায়গাতে চাপ বেশি এবং কোনো জায়গাতে চাপ কম, তো এর প্রধান কারণ হচ্ছে কিন্তু অপশান সি, উত্তাপ এবং জলীয় বাষ্প। দেখবে কোনো জায়গায় যদি প্রচণ্ড তাপমাত্রা বেশি হয়, তো সেখানে কিন্তু বায়ু অপেক্ষাকৃত কী হবে, উত্তপ্ত হবে এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, ফলে পার্শ্ববর্তী যে সমস্ত বায়ু তো সেখানে ছুটে আসবে। তো এই সমস্ত ঘটনাগুলি কিন্তু ঘটে। তো উত্তাপ এবং জলীয় বাষ্প কিন্তু বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ। চলো নেক্সট, সিরাস মেঘের বৈশিষ্ট্য কী? তো সিরাস মেঘের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে অপশান এ সঠিক উত্তর, এতে বৃষ্টিপাত হয় না। তো এই মেঘের বৃষ্টিপাত না হয়, এটাই কিন্তু এর মূল বৈশিষ্ট্য। নেক্সট দেখো, ভীষণ পরিমাণে এক্সামে এই প্রশ্নটি আসে, ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রিক্টার স্কেল। তো যদি বলা হয় যে ভূমিকম্প মাপক যন্ত্র, তো সেক্ষেত্রে মনে রাখবে হচ্ছে সিসমোগ্রাফ। ভূকম্পন, তো কম্পন যেটা হয় তো সেটাকে মাত্রা যেটি পরিমাপ করা হয় সেটা হচ্ছে সিসমোগ্রাফ। এবং রিক্টার স্কেল হচ্ছে তীব্রতা, অর্থাৎ বিভিন্ন যে তরঙ্গ থাকে না, এল তরঙ্গ, এম তরঙ্গ, তো এল তরঙ্গ হচ্ছে বিধ্বংসী তরঙ্গ, তো এই সমস্ত তরঙ্গ দিয়ে কিন্তু মাপা হয়। তো এইগুলো কিন্তু রিক্টার স্কেলের মধ্যে পড়ে। চলো নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নকে অবস্থার দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসে। দেখো, ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তাকে, ইকোনমিক ড্রেন থিওরি বলতে মনে রাখবে বাংলায় এটাকে বলা হচ্ছে সম্পদের বহির্গমন। এটি তথ্য তোমরা কিন্তু ইতিহাসে পড়েছ যে ঔপনিবেশিক যে শাসনকাল, তো সেখানে কিন্তু ভারতের যে সমস্ত ধন সম্পদ তারা কিন্তু লুট করে নিয়ে যেত, এবং লুট করে নিয়ে যেত বিভিন্ন মাধ্যমে, এবং সেগুলি নিজেদের দেশে নিয়ে যাওয়ায় দাদাভাই নওরোজি কিন্তু একটি মতবাদ পড়েছিলেন যে ইকোনমিক ড্রেন থিওরি বা সম্পদের বহির্গমন তত্ত্ব। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু আমাদের অপশান এ, দাদাভাই নওরোজি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, গরুর দুধে কোন ভিটামিন থাকে না? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগের দিন মক টেস্ট পর্বে কিন্তু আমরা করিয়েছি। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি। ডাব্লিউবিসিএস একটি প্রশ্ন এসেছিল যে গরুর দুধে কোন ভিটামিনের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না? তো এই ভিটামিন সি থাকে না বলেই কিন্তু একে সুষম খাদ্য বলে না। চলো এটি কিন্তু মাথায় রেখো, এক্সামে কিন্তু আসে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, পঞ্চ নদীর দেশ কাকে বলা হয়? তো পঞ্চ নদীর দেশ আমরা বলতে নামে অর্থ অপশান সি পাঞ্জাব। তো পাঞ্জাবে কিন্তু পঞ্চনদের দেশ বা পঞ্চনদীর দেশ কিন্তু বলা হয়। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, কোন সম্রাটের আমলে রাজস্ব বিভাগের করণীদের কারকুন বলা হতো? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু ডিপ থেকে আসে। তো দেখো কারকুন, তো এই কারকুন কিন্তু অপশান সি শিবাজি, এই শিবাজির শাসনকালে কিন্তু দেখা যেত। তো
তো বিশেষত রাজস্ব বিভাগের এদের করণীয় ছিল, অর্থাৎ বিভিন্ন রাজস্ব বিভাগ এর ডিপার্টমেন্টে কিন্তু এরা থাকতো। নেক্সট দেখো, আধুনিক চীনের জনক কাকে বলা হয়? তো মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শান ইয়াতসেন। তো ইনি কিন্তু আধুনিক চীনের জনক। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ, এক্সামে বহুবার কিন্তু এই প্রশ্নটি এসছে, প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটি কার লেখা? সঠিক উত্তর অপশন এ, মৌলানা আবুল কালাম আজাদ। ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। নেক্সট, সুভাষচন্দ্র থেকে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ মনে রাখবে, ইন্ডিয়ান স্ট্রাগল। তো এটি কিন্তু সুভাষচন্দ্র বসুর গুরুত্বপূর্ণ গ্রন্থ। নেক্সট, সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে রিপিট করে প্রশ্নটি। শ্বসনকালে আমরা জানি দুই প্রকার শ্বসন হয়েছে, অবাধ শ্বসন এবং সবাধ শ্বসন। তো এই শ্বসনকালে এটিপি অর্থাৎ এটিপি বা এনার্জি কারেন্সি উৎপন্ন হয় কত অণু? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 38 অণু। অবশ্যই কিন্তু প্রশ্নটিকে মনে রাখবে, রিপিট করে প্রশ্নটি ভীষণ। তো এই যে এটিপি এর পুরো নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু দেয়। তো এটিপি কথার পুরো অর্থ হচ্ছে অ্যাডেনিন, এ দিয়ে, টি দিয়ে হচ্ছে টাই, পি দিয়ে হচ্ছে ফসফেট। তো অ্যাডেনিন টাই ফসফেট হচ্ছে এটিপি এর পুরো নাম। তো একে কিন্তু এনার্জি কারেন্সি বলা হয়। আবারও বলছি, এনার্জি কারেন্সি এক্সামে কিন্তু আসে যে এনার্জি কারেন্সি নামে নিচের কোনটি পরিচিত। তো বিভিন্ন অ্যান্সার কিন্তু থাকবে, তো মনে রাখবে এটিপি। তো এটি কিন্তু হচ্ছে এনার্জি কারেন্সি নামে পরিচিত। নেক্সট, খামাস শব্দের অর্থ কী? তো দেখবে এই খামোশ যেটি ছিল, তো এটি কিন্তু হিন্দি শব্দ না, তো খামোশ এটি কিন্তু পার্সি শব্দ। তো খামোশ শব্দের অর্থ কী? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যুদ্ধে লঞ্চিত দ্রব্য। তো বর্তমানে খামোশ যে হিন্দিতে বলা হয়, তো এর কথাটা হচ্ছে চুপ করো, কিন্তু তখনকারে এই অর্থ ছিল হচ্ছে যুদ্ধের লুণ্ঠিত যে দ্রব্য, তো তাকে বলা হতো খামোশ। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ তিনি অর্থনীতির জনক। তো ইনি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছেন, এক্সামে কিন্তু আসে, মনে রাখবে ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশনস গুরুত্বপূর্ণ গ্রন্থ, ওয়েলথ অফ নেশনস এক্সামে কিন্তু আসে। তো এটি কিন্তু 1776 সালে কিন্তু প্রকাশিত হয়, সালটাও কিন্তু মনে রেখো। ওয়েলথ অফ নেশনস 1776 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল। নেক্সট, জেনারেল গিয়াব ছিলেন কে? তো জেনারেল গিয়াব ছিলেন, সঠিক উত্তর অপশন ডি, ইতালির সেনাপ্রধান। চলো নেক্সট প্রশ্ন, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, বিগত বছর এসছে। দেখো, স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য কত? সঠিক উত্তর অপশন বি, 9.3। স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য হচ্ছে 9.3। নেক্সট দেখো, দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দুদু মিয়া ছিলেন হচ্ছে সঠিক উত্তর অপশন বি, ফরাজি আন্দোলন। তো বাংলায় ওহাবি একটা আন্দোলন হয়েছিল, তো ওহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? তো অবশ্যই মনে রাখবে তিতুমির। তিতুমির এক্সামে কিন্তু আসে, তিতুমির ছিলেন হচ্ছে ওহাবি আন্দোলনের নেতা। নেক্সট, লোথাল কোথায় অবস্থিত? তো হরপ্পা সভ্যতার যে গুরুত্বপূর্ণ বন্দর ছিল আমরা পড়েছি, তো সেখানে লোথাল একটি গুরুত্বপূর্ণ বন্দর। তো সেটি কোন রাজ্যে অবস্থিত ছিল? সঠিক উত্তর অপশন বি, গুজরাট। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, অ্যানাকোনা কোথায় অবস্থিত? অ্যানাকোনা সঠিক উত্তর অপশন এ, ইতালিতে। তো অ্যানাকোনা কিন্তু ইতালিতে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মেনেলিথ আমরা জানি বংশগতির জনক। তো ইনি কিন্তু বিভিন্ন মোটর গাছ এবং গিনিপিগের মধ্যে কিন্তু একটি পরীক্ষা করেছিলেন। এক সংকর জনন এবং দ্বিসংকর জননের পরীক্ষা তিনি কিন্তু ঘটেছিলেন এবং তিনি সফলও কিন্তু হয়েছিলেন। তো দেখো, দ্বিসংকর জননের যে দুটি অনুপাত ছিল, একটি ফিনোটাইপ, একটি জিনোটাইপ। তো দেখো, দ্বিসংকর জননের ফলাফলটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 9:3:1। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট,
গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত মক টেস্ট পর্বে কিন্তু করিয়েছি আমরা। দেখো এটি কোনটি হবে, ঠিক আছে, এটি ঠিক করে নেবে কোনটি। তো কোনটি প্রাথমিক বর্ণ নয়। তো প্রাথমিক বর্ণের মধ্যে কিন্তু আমরা কী কী দেখি, তো প্রাথমিক বর্ণ আমি একটি বলেছিলাম কিন্তু সুনীল, এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু মনে রাখবে সুনীল। তো সুনীল কথার অর্থ হচ্ছে সু দিয়ে হচ্ছে সবুজ, নি দিয়ে হচ্ছে নীল এবং ল দিয়ে হচ্ছে লাল। তো এই কটি বাদ দিয়ে যে কটি থাকবে সেটি কিন্তু অ্যান্সার হবে। তো দেখো সুনীলের মধ্যে আমাদের কিন্তু সবই রয়েছে, শুধুমাত্র কমলাটা বাদ দিই। সঠিক উত্তর অপশান বি। চলো, তো এটা কিন্তু মনে রেখো, এটা মনে রাখলে কিন্তু তোমরা সব আনসার করতে পারবে। তো কমলা না দিয়ে বেগুনি কিন্তু অপশানে দিয়ে দিল, তো সেক্ষেত্রে কিন্তু তুমি যদি না জানো পারবে না। তো অবশ্যই কিন্তু তিনটি রঙ মনে রাখবে, যে এই তিনটি মৌলিক বা প্রাথমিক, বাদ বাকি কিন্তু না। চলো নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটি কিন্তু বহুবার এক্সামে এসছে, ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? তো আমরা জানি ভারতের প্রাচীনতম সাহিত্য হচ্ছে অপশান ডি ঋগ্বেদ। চলো দেখো, পশ্চিমবঙ্গে 2011 সালে পশ্চিমবঙ্গে চালু করা পাঠকলের সংখ্যা কত ছিল? 2011 সালে। তো 2011 সাল নাগাদ পশ্চিমবঙ্গের টোটাল যে পাঠকল ছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান এ 54টি, অর্থাৎ 54, 54টি কিন্তু পশ্চিমবঙ্গে পাঠকলের সংখ্যা ছিল। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু 50 প্রশ্ন কিন্তু কভার করলাম। তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের বিগত মক টেস্ট পর্বগুলি যারা এখনও দেখেনি অবশ্যই দেখে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে